রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ ১৪ জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন আবেদন করলে শুনানি শেষে বুধবার এই আদেশ দেন মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে মামলার প্যানেলে আইনজীবী রোকনুজ্জামান রোকন এ তথ্য জানান। তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও এএসআই আমির আলী সহ ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের পর কারাগারে আছেন। ১৮ই আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আবু সাইদ হত্যা মামলায় তো সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ ১৪ জনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আর কি জানিয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে বিদেশ গমনের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর সাথে কিন্তু আরও একটি কথা যোগ করা হয়েছে যে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে যারা এই মামলার সাথে জড়িত আছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু ৩ আসামি গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ পুলিশ মহাপরিদর্শক যিনি এই ঘটনার সাথে যারা যেসব পুলিশ দুজন কর্মকর্তা জড়িত ছিল সরাসরি। আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনের ঘটনায় যে আবু সাইদ নিহত হয়েছে সেই সময় যে গুলি করছিল অর্থাৎ টিয়ার শেল সহ সেই আসামি ২ জন কিন্তু সুজন চন্দ্র রায় এবং আমির আলী গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যে ১৪ আসামি রয়েছে তাদেরকে বিদেশ গমনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই মামলাটি অর্থাৎ করেন তার বড় ভাই রমজান আলী। ১৮ই আগস্ট কিন্তু মামলাটি দায়ের করেন। ১৭ জনের বিরুদ্ধে অজ্ঞাত আরও ১৩৫ আসামি কিন্তু রাখা হয়েছে সেখানে। অজ্ঞাতনামা যারা রয়েছে এবং তাদেরকে ভিডিও ফুটেজ দেখে পাওয়া যাবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু আসামি জড়িত করা হবে, এটি আসলে বলা হচ্ছে। তবে আমি একটু আগে কিন্তু যিনি তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে আমরা অতি দ্রুত যারা আবু সাইদের ঘটনা এবং আবু সাইদের হত্যার ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারের যে প্রক্রিয়া তারা চলছে ইতিমধ্যে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি গ্রেপ্তার কিন্তু চলছে সারা দেশে। সেক্ষেত্রে যারা পুলিশ কর্মকর্তা রয়েছে আপনি জানেন যে বাতেন যিনি এখানকার সাবেক ডিআইজি এবং সাবেক পুলিশ কমিশনার যিনি ছিলেন মনিরুজ্জামান তিনিও কিন্তু এই মামলার আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা সহ বিভিন্ন ধরনের তারা আবেদন কিন্তু ইতিমধ্যে করা হবে বলে এটি আসলে বলছেন এবিএম জাকির হোসেন। তবে সব মিলে দেখা যাচ্ছে এ পর্যন্ত যেসব ৩ আসামি গ্রেপ্তার হয়েছে বাকি যে ১৪ জন আছে তাদের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিদেশ গমনে, তারা বিদেশ যেতে পারবে না এবং তাদের যে পাসপোর্ট সহ বিভিন্ন ধরনের যে সরঞ্জাম রয়েছেন যারা বিদেশ গমনের যেসব কাগজপত্র সেটিও কিন্তু তারা ইতিমধ্যে তারা কিন্তু নিয়ে আসবেন, এটি আসলে বলা হচ্ছে। তবে আমি একটু আগে এখানকার যিনি তদন্তকারী যে কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে এবং যিনি এই মামলার যিনি রোকনুজ্জামান আইনজীবী তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে মামলা যে শুনানি হয়েছে শুনানি শেষে কিন্তু আদেশ দেয় আদালত। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।